এখানে শাড়ির ব্যবসা খুলে বসেছো? বউস, এই যে মা এখানে শাড়ির ব্যবসা খুলে বসেছে, আর তার মধ্যে ভিডিও কলে এই দুজন বসে রয়েছে। এই যে তোমার কোনটা চাই বলো? আমার এইটা মায়ের অ ক খ লেখা শাড়ি চাই। অ ক খ গ ঘ সরস্বতী পুজোয় পড়ার জন্য এটা আমাকে পাঠিয়েছিল, একটা পিয়ারে এসেছিল। আর এটাও একজন পাঠিয়েছিল, কি মনে নেই চ্যানেলের নেম, এটাও পাঠিয়েছিল। কি বলছে মা? কি বলছিস? তুই চিপস নিয়ে বসে গেলি আবার? কালো রঙের এই শাড়িটা কি সুন্দর তো। না, ওটা তুমি হাতে করে চেপে রেখেছিলে, স্ক্রিনটা ব্ল্যাক যে, ওই জন্য বলছে। সবারই খাওয়া হয়ে গেছে, আমি এখন বসেই খেতে। অনেকদিন পর গুড় আম খেলাম, যেটা বাবা বানিয়েছে। মা বলছিল যে এসে খাবি, প্রত্যেকবার এসেছি ভুলে গেছি। মা মনে করলো আমি খাচ্ছি। এটা খেতে খেতে অনেক পুরনো কথা মনে পড়ছিল। ওই আমি নদীর বয়সে বা একটু বড় হবো তখন দিদি ভাইয়ের বাপের বাড়ি যেতাম, মানে আমার দিদার বাপের বাড়ি। ওখানে দিদার কে আছে মা? দাদার বৌদিরা, বৌদি দুটো বৌদি থাকতো, বড় বৌদি ছোট বৌদি বলতো। তো ওনারা এরকম জারে করে না, কাঁচের জারে করে একটা ঝালাম একটা গুড়াম বানাতো। তো সেই আমি তো ঝালাম খেতে পছন্দ করি না, গুড়ামটাই পছন্দ করি। তো ওই যে খেতাম তখন ওই কথাটা মনে পড়ে যাচ্ছে। এত বড় বাড়িতে নিয়ে বসে একবার। এই যে বাবা এখন তাল মারতে বসেছে। বাবা গেল নারকেল আনতে, নারকেল নেই, এখন আমি তাল মারতে বসবো। এটা হলো বাবার তাল মারার যন্ত্র। আমার কোনো তাল মারার যন্ত্র নেই, আমি না ওই বড় ছাঁকনি যেটা হয়, বিশাল বড় সাইজের যে স্টিলের ছাঁকনিগুলো না, ওটাতে করেই মারি, সুন্দর হয়। এই যন্ত্রটার মধ্যে যে কার্ডসগুলো আছে দেখুন অনেক বড় বড়, এর মধ্যে না ছিবড়েও ঢুকে যেতে পারে। বাট ওই ছাঁকনির মধ্যে যদি আপনারা করেন, ওটার মধ্যে ছিবড়ে ঢুকবে না, পুরোপুরি তালের পাল্পটা বেরোবে। আমাদের বাড়িতে পিঠে, তালের বড়া, পায়েস, চাটনি এগুলো বাবা ভালো বানাতে পারে। আর মা হচ্ছে ঘরোয়া রান্না, শাক, শুক্তো, পোস্ত এসব। বাবা এখন নারকেল আনতে গেল বটে, কিন্তু এখন পাওয়াই যাবে না। এই দুপুরের সময় দেখবেন একটা ছোটোখাটো কিছু একটা উপস্থিত হবে, ঠিক আছে চলবে, কারণ এইটা থেকে না বেশি খুব একটা তালের মাড়ি বেরোয়নি। মোটামুটি এই যে জামবাড়িটা তালের মাড়ি আমি বের করছি, সেটার মধ্যে এক জামবাড়ির মতো হবে। তারপরে একে ওকে টুকটাক দেওয়া চেওয়া করতে করতে প্রায় শেষই হয়ে যাবে। কালকে মিস্টার মুখার্জি বাড়িতে এলে ওর ভাগ্যে জুটবে কিনা সন্দেহজনক। যদিও ওখানেও বানাবো আমি একদিন, চাপ নেই। তবে একবার তালের লুচিটা বানানোর ইচ্ছা আছে। তালের লুচি আমি সত্যি কথা বলতে কি ফুলুরির থেকে বেশি ভালো লাগে না, ওই আর কি চলবে। তবে তালের লুচি দিয়ে ক্ষীর দিয়ে খেতে নাকি খুব ভালো লাগে। ওটা গুরু পাক হয় ঠিকই, বাট আমার মা করে জন্মাষ্টমীর দিনে একদম মানে মাখা মাখা করে ক্ষীর করে, আর সাথে তালের লুচি দিয়ে খেতে হেব্বি লাগে। এবারে জন্মাষ্টমীতে যদি বাড়িতে থাকাই হচ্ছে না, আমরা বেড়াতে যাচ্ছি। নই তালমাড়ি খাবি? তালের মাড়ি এরকম করে ছাড়িয়ে এরকম আমরা খেতাম লেচি, জানিস, তালমাড়ি থেকে হেব্বি খেতে। এরপরে এইটা পরশুদিন থেকে হাতে এত ব্যথা, তাল মারার সময় আর নারকেল করার সময় প্রচণ্ড ব্যথা লাগছিল। বাট এটা করতে করতে না হাতের ব্যথা অনেক কমে গেছে, কেন জানি না। হ্যাঁচকা বা খ্যাচকা কিছু একটা লেগেছিল, তো হাতের এক্সারসাইজ করেছি প্রচুর, তো এটা ভালো হয়ে গেছে তারপরের দিনে। এখন যেরকম আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, বিশেষ করে আমার হাতে একটুও ব্যথা নেই। এই দেখুন কত ছিবড়ে বেরিয়েছে। ছোটবেলায় তাল ফাটানোর সময় মা ওখান থেকে লেচি বের করে দিত, আর ওইগুলো আমরা কামড়াতেই থাকতাম, ছোটবেলায় খেতাম। আর এখনকার মেয়েরা দেখুন কিচ্ছু খায় না, দিলেও খায় না, সারাক্ষণ শুধু KFC চিকেন। তুমি তালের বড়া খেতে ভালোবাসো না তাল লুচি? আর দিদি ভাই তাল লুচি করতো না? তাল লুচি কি দিয়ে খাবো? শুধুই খাওয়া যায়, মিষ্টি দিয়ে, চিনি দিয়ে দিতে না ছোটবেলায়। আচ্ছা এইটা হচ্ছে আমাদের 4 নম্বর তাল ঘষা চলছে, ঠিক আছে, এখনো 2টো বাকি আছে। মানে 2টো তালকে মারা হচ্ছে আর কি, একবারে বেশি করে হবে, যে যত খুশি কেজি 2-1 খেতে পারবে। এই হলো তালের মাড়ি, এরপরে নারকেল কোড়া হবে। আমরা যেরকম তালের বড়ার মধ্যে বা তালের ফুলুরির মধ্যে না নারকেল কোড়া দিই, অনেকে না আবার পাকা কলাও দেয়। পাকা কলার ব্যাপারটা আমার খুব একটা জানা নেই, মানে পাকা কলাটা কি সিঙ্গাপুরি দেয় না কাঁঠালি দেয়? আমার যতদূর মনে হচ্ছে স্বাদ হিসেবে কাঁঠালি কলাটা দেওয়াটাই বেটার, কিন্তু সেটা কিভাবে দেয়, মানে গ্রেট করে নাকি মানে চটকে, আমি জানি না ঠিক। পাকা কলা আমরা যখন সিন্নি মাখি তখন দিয়ে থাকি, ওই আটা দিয়ে বা ময়দা দিয়ে সিন্নি গোলা হয় গুড়ের বাতাসা দিয়ে, তখন তার মধ্যে পাকা কাঁঠালি কলাও দেওয়া হয়। এবারে তো দুর্গাপুজো খুব তাড়াতাড়ি পড়ে গেছে, বোধহয় 28 তারিখেই ষষ্ঠী, সেপ্টেম্বরে, মানে আর 1 মাস পরেই দেখতে গেলে হিসেব মতো আবার আরামবাগে আসছি। এবারে যে কতবার আরামবাগে আসলাম তার ঠিক নেই, মাঝখানে আবার একটা দরকারে আসতে হবে বোধহয়। তো তালফুলুরিতে ওই একটা ছোট নারকেলই আমি দিচ্ছি,
বেশি দেবো না, বেশি নারকেল হয়ে গেলে আবার মুখে গজগজ করে পড়বে। একটা গল্প বলি শুনুন। আমার মা যখন ছোট ছিল, আমার মা, মাসি, তারপরে মামা, মায়েদের তাল বাগান ছিল, মানে তাল পাড়, পুকুর পাড়ের উপর তাল বাগান ছিল। তো ভোর 3:30 বা 4টে বাজলেই মা আর মামা মিলে বেরিয়ে যেত তাল কোড়ানোর জন্য, কারণ এটা নেশার মতো ছিল, যারা ফল কোড়ায় বা ফল পাড়ে তো তাদের এটা জানা থাকবে। তো একদিন কি হয়েছে, মায়েরা উঠে পড়েছে আর সেদিনে ঘড়ি দেখেনি, তখন 2টো বাজছে না 2:30 বাজে তার কোনো ঠিক নেই। মায়েরা তাল বাগানে গেছে তাল কুড়বে বলে। তো মা বলেছিল যে সেদিন না তাল ভূত দেখেছিল মায়েরা, মানে হয় তাল বাগানে ভূত, চোখের সামনে দুম করে তাল পড়ছে বাট তাল দেখতে পাচ্ছে না, সেটা হাওয়া হয়ে যাচ্ছে বা ভ্যানিশ হয়ে যাচ্ছে। ছোটবেলায় এই ধরনের গল্প শুনেছি। এরকম তাল ভূতের এক্সপিরিয়েন্স কি আপনাদের আছে নাকি? অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে তালের বড়া ভাজা হচ্ছে, মাঝখানে না আমার একটু চোখ লেগে গেছে, আমি শুয়ে পড়েছিলাম, মা বলছে এই দেখ তালের বড়া ভাজা হচ্ছে। এর আগের বছর জন্মাষ্টমীতে বোধহয় আমি এখানেই ছিলাম, আমার ঠিক মনে নেই। তো জন্মাষ্টমীতে মা অনেক কিছু করে, তালের বড়ার সাথে সাথে প্রচুর কিছু। মনে পড়েছে, আমি আর বুড়ো পিসি গেলাম, সে আমাদের এখানে যে কাছের ঠাকুরটা হয় আপনাদেরকে দেখালাম, রাত্রি 12টার সময় পুজো হচ্ছিল, মা পুজো করছিল। এই যে হয়ে গেছে আমি যেতে করতে, খাও সব একসাথে, তোমার তো বেশি সহ্য হবে না, পেট খারাপ হবে। গরম ভালোই হয়েছে, নদী পছন্দ করে না বাবা। আমরা এগুলো ঠান্ডা হতে দিচ্ছি না, খেয়ে নিচ্ছি, তস হয়েছে না ঠান্ডা হওয়ার। এখানে এসে দেখলাম যে অ্যামাজন প্রাইমে রিলিজ করেছে হাউসফুল 5, তো এখন একটু চালাচ্ছি, দেখি কতদূর দেখতে পারি। আর নদীকে এখানে পড়তে বসিয়েছি, ওর সামনেই পরীক্ষা। সবুজ সাথী একটা সুখবর হচ্ছে, ওরা দোলনায় চাপছে না, হলুদ চাপছে না, শুধু সবুজ চাপছে, দিয়ে অনেকক্ষণ করে দোলনায় দুলছে, আবার নিজেই দোল দিচ্ছে, নিজেই দুলছে, তাই তো সবুজ সবুজ। সন্ধ্যাবেলা তো তাল ফুলুরি খেয়ে পেট ভরে গেছে, রাতে কি খাওয়া হবে, তো সেই জন্য আমার মায়ের আর বাবার জন্য ডালিয়া খিচুড়ি বানাবো। বাঁধাকপি নিয়ে এলো বাবা গিয়ে, এখন ডালিয়া দিয়ে 3 জনের মতো প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। এই যে প্রেশার কুকার বসিয়ে দিলাম, মানে ডালিয়া বসিয়ে দিয়েছি। আসার আগে থেকে বলছিল ডালিয়া খাবে, এখন ডালিয়া নিয়ে বসেছে মা রাত্রেবেলায়। এই তুই মোবাইল থেকে বেরো এবার একটু, এই যে নিচে না, মোবাইলটা রাখ, মোবাইল দেখি না খেতে খেতে, মোবাইলটা রাখ। ডালিয়া খেয়ে সব পরপর লতালত শুয়ে পড়েছে। হ্যাঁ একজন, এই যে এবার আমিও লতালত বডি ফেলে দেবো এখানে। আমাদের কালকে যাওয়ার কথা ছিল, বাট কালকে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে পরশুদিন ভোরবেলায় আর কি। তো মিস্টার মুখার্জি কালকে আসছে, ও কালকে দিন এখানে থাকবে, পরশুদিন ভোরবার বেরিয়ে যাবো, কারণ এমনি রাস্তার অবস্থা খুব খারাপ, আর জ্যাম হলে না খুব চাপে পড়ি। তো সোমবার দিন একদম ভোরে বেরোলে আশা করি রাস্তাটা ফাঁকাই পাবো, 5টা নাগাদ বেরিয়ে যাবো। যেদিন ওখান থেকে আরামবাগে এলাম সেদিনও সুলতাদি আসেনি, তাই আমার এক্সারসাইজ করা হয়নি, আর কালকেও করিনি। সেজন্য ভাবলাম আজকে আমার কাছে কোনো কিছুই নেই, না যোগা ম্যাট আছে, না প্রপার ড্রেস নিয়ে এসেছি, তো সেই জন্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটু করে নিচ্ছি। তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অনেকদিন পরে করলাম, এটাতে না খুব তাড়াতাড়ি ঘেমে চান করেছে পুরো, আমার পুরো এখন একদম মানে হাঁপ ছাড়ার মতো অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান, অনেকদিন পর এখন লাফানো ঝাপানো এক্সারসাইজ করলাম। জেনারেলি যোগা করি, বাট যোগা ম্যাট এখানে নিয়ে আসিনি, তো যোগা ম্যাট ছাড়া না যোগা করা ঠিক না, এদিক ওদিক মানে ব্যথা হয়ে যেতে পারে, আর হাঁটুতে ব্যথা বিশেষ করে হতে পারে। তো সেই জন্য জাস্ট এমনি নর্মাল ওয়ার্কআউট করলাম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এবার স্নান ফান করতে যাবো, স্নান ফান করে আজকে বাবা ইলিশ মাছ নিয়ে এসেছে, তো ইলিশ মাছের ভাবছি প্লেন ভাজা করবো, ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবার কিছু না। আর হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা অনিয়ন মাসি বেটে দিয়েছে, ওটা দিয়ে একটু ঝোল করবো, পাতলা কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। বেগুন দিয়ে করবো না, এমনি কচু দিয়ে করে নেবো, ওটাতেই হয়ে যাবে, আমি বেগুন খাই না।